ছোট্ট একটা দ্বীপ, যে দ্বীপটির আকার মাত্র 2000 বর্গমিটার, যে দ্বীপটি একটি ফুটবল মাঠের চেয়েও ছোট। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ক্ষুদ্র দ্বীপটিতে বসবাস করে প্রায় 130 জন মানুষ। রহস্যময় এই দ্বীপটির নাম মিগিঙ্গো। এই দ্বীপটি পৃথিবীর সবথেকে বেশি ঘনবসতিপূর্ণ দ্বীপ। এই দ্বীপে এত বেশি মানুষ বসবাস করে যে উপর থেকে দেখলে মনে হবে যেন দাঁড়ানোর কোনো জায়গা নেই এই দ্বীপে। 1991 সালে কেনিয়ার 2 জেলে এই দ্বীপটি আবিষ্কার করেন। ডালমাস টেম্বো এবং জর্জ কিবেবে এই দ্বীপটি প্রথম বাসিন্দা বলে দাবি করেন। 1991 সালে যখন তারা সেখানে বসতি স্থাপন করে, তখন এই দ্বীপটি আগাছায় আচ্ছাদিত ছিল এবং সেখানে পাখি এবং সাপ বসবাস করত। তারাই প্রথম এই দ্বীপে বসবাস শুরু করে এবং সময়ের সাথে সাথে মানুষ বাড়তে থাকে। এই দ্বীপটি হয়ে ওঠে মাছ শিকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। দ্বীপটি ছোট হলেও অল্প দিনের মধ্যেই দ্বীপটিতে মানুষজনের আনাগোনা দেখা দেয়, কেননা এই দ্বীপের আশেপাশে প্রচুর মাছ ছিল যা জেলেদের সংগ্রহ করত এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করত। উগান্ডার মৎস্যজীবী জোসেফ এন সুবুগা বলেছেন, তিনি 2004 সালে মিগিঙ্গোতে বসতি স্থাপন করেছিলেন। যখন তিনি দ্বীপে যা পেয়েছিলেন তা ছিল একটি পরিত্যক্ত বাড়ি। পরবর্তীকালে অন্যান্য জেলেরা কেনিয়া থেকে, উগান্ডা এবং তানজানিয়া থেকে নীল নদের পাশ সমৃদ্ধ মাছ ধরার জায়গার কাছাকাছি থাকায় তারা এই দ্বীপে এসেছিল এবং একসাথে বসবাস এবং মৎস্য শিকার শুরু করেছিল। এভাবেই জনবসতি তৈরি হয়েছে এই দ্বীপে। 2000 সালের দিকে জেলেরা এখানে নীল নদের পার্স মাছের সন্ধানে বসতি স্থাপন শুরু করে। 2009 সালে কিছু কেনীয় জেলেরা একটি অস্বাভাবিক দাবি করে। তারা দাবি করে যে যেহেতু উগান্ডায় নীল পার্স প্রজাতির মাছ বংশবৃদ্ধি করে না, তাই দ্বীপটি উগান্ডার নয়, কেনিয়ার অন্তর্ভুক্ত হবে। আজ এই দ্বীপে রয়েছে একটি গির্জা, মসজিদ, পুলিশ স্টেশন, হোটেল, ক্যাসিনো এবং রেস্তোরাঁ। কিন্তু এখানে স্যানিটেশনের কোনো ব্যবস্থা নেই, মানে খোলা আকাশের নিচেই সব কাজ করতে হয় তাদের। মিগিঙ্গো দ্বীপের জীবনযাত্রা যেমন কঠিন তেমনি চমকপ্রদ। এত ছোট জায়গায় এত মানুষের বসবাস সত্যিই অবাক করার মতো। এই দ্বীপের গল্প শুনে মনে হয় প্রকৃতি ও মানুষের সংগ্রাম কতটাই অবিশ্বাস্য হতে পারে। কিন্তু তারপরেও জেলেরা এখানে জীবনযাপন করে যাচ্ছে। জীবনযাপন একটু কঠিন হলেও জায়গাটা দেখতে সত্যিই অসাধারণ।